ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী 13 নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন বিভিন্ন চ্যালেঞ্জ, আইন, বিধি বিধান নিয়ে আলোচনা করবে নির্বাচন কমিশন। রাজনৈতিকগুলোর কাছে থেকে পরামর্শ শুনবে কমিশন। এর আগে নির্বাচন পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন। ডিসেম্বর মাসের প্রথম দিকে তফসিল ঘোষণা ও ফেব্রুয়ারির প্রথম ভাগে সংসদ নির্বাচনের ভোট করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের কাছে গণমাধ্যম নীতিমালা দ্রুত সংশোধনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। নির্বিঘ্নে সঠিক দায়িত্ব পালনে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের নীতিমালা সংশোধনের দাবির অংশ হিসেবে রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এমন দাবি তোলে বিজেসি, বিবিসি মিডিয়া অ্যাকশন ও আরএফইডি। এ সময় উপস্থিত ছিলেন বিজেসি চেয়ারম্যান রেজানুল হক, সদস্য সচিব ইলিয়াস হোসেন, আরএফইডি সভাপতি কাজী জেবেল, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এবং বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধিরা। এ সময় নির্বাচন কমিশনের কাছে নীতিমালার প্রস্তাবিত সংশোধনীর কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সাংবাদিক নেতৃবৃন্দরা। নির্বাচনী সংবাদ সংগ্রহে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতেই এই উদ্যোগ বলে জানান সাংবাদিক নেতারা। আমরা একটা সুপারিশমালা তৈরি করেছিলাম যে এই জায়গায় অসঙ্গতি আছে, এগুলো সংশোধন করলে ভালোভাবে নির্বাচন কভার করা যাবে এবং জনগণের যে জানার যে আগ্রহ, যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। তো সেগুলো নিয়েই আমরা প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছি সিএসি মহোদয়ের সাথে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আপনারা মনের মধ্যে এরকম কোনো সন্দেহ রাখবেন না যে সাংবাদিকদের বিরুদ্ধে কমিশন। তিনি বলেছেন কমিশন পুরোপুরি সাংবাদিকদের পক্ষে আছে এবং সাংবাদিকরা যাতে প্রফেশনালি ইলেকশনটা কভার করতে পারেন সেজন্য যা যা করণীয় সেটা আমরা সেই অবস্থানটা আমাদের সেরকম।